স্বাগত গণিত বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। ম্যাট্রিক্সের যে ম্যাথগুলো আছে আমরা ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতায় আমরা প্রথমেই যে ম্যাথটা পাচ্ছি সেটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের অর্থাৎ 1a এর দেখো একের 1 নম্বর ম্যাথটা আমরা সমাধান করব। একের 1 নম্বর যে ম্যাথটা আছে বলা হচ্ছে যদি এ দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তবে আমাদেরকে দেখাতে হবে 3a প্লাস 4b, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমি যেহেতু কাজগুলো একটু সাজিয়ে গুছিয়ে করছি, এজন্য আমি প্রত্যেকটা ম্যাথ একটু ধরে ধরে দেখাই দিব। তো দেখো আমাদের প্রশ্নে কি বলা আছে আমরা সেই জিনিসটা একটু দেখে নিই। এবং এখানে বলা হচ্ছে যে দেওয়া আছে কি কি দেওয়া আছে সেই অংশটা, প্রশ্নে যা দেওয়া আছে সেই অংশটা আমরা লিখে নিচ্ছি। হ্যাঁ, দেখো বলা হচ্ছে যে a ইকুয়াল, দেখো a ইকুয়াল কি বলা আছে, ইকুয়াল বলা আছে হচ্ছে 2 3 -5 0 1 এবং কত আছে মাইনাসের 4। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এবং বি ম্যাট্রিক্স কি দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে হচ্ছে 1 0 মাইনাসের 2 মাইনাসের 1 মাইনাসের 3 5। ঠিক আছে, এমনটা দেওয়া আছে। এখন আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে 3a প্লাস 4b, এটা নির্ণয় করতে হবে। তো দেখো 3a প্লাস 4b এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমি এখানে লিখলাম 3। তো দেখো এ ম্যাট্রিক্স কি দেওয়া ছিল 2 3 -5 0 1 এবং কত দেওয়া আছে মাইনাসের 4। এটা আমাদের 3a দেওয়া ছিল, আমরা এই ম্যাট্রিক্সটা লিখলাম প্লাস 4 ইন্টু, দেখো বি ম্যাট্রিক্স কি দেওয়া আছে আমরা লিখি, বি ম্যাট্রিক্স দেওয়া আছে 1 0 মাইনাসের 2 -1 মাইনাসের 3, এখানে দেওয়া আছে কত 5। এটা আমাদের দেওয়া ছিল কি বি ম্যাট্রিক্স। তো এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করব, আমরা দেখি যে এখানে যেহেতু 3 দেওয়া আছে তার মানে আমাদের প্রত্যেকটা ভক্তির সাথে কি করতে হবে 3 গুণ করতে হবে। এখানে যে ভক্তিগুলো আছে তার মানে এখানে 2 -5 1 0 -4 3 এগুলো প্রত্যেকটা কি এক একটা ভক্তি। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 3 প্রত্যেকটা ভক্তির সাথে পৃথক পৃথক ভাবে গুণ করতে হবে। দেখি আমরা এখানে গুণফলটা বসানোর চেষ্টা করি। দেখো 3 দুগুণে 6, এখানে দেখো 3 3 9, 3 5 15 মাইনাসের 15, 3 0 0 পাচ্ছে এখানে, 3 অক্ষে 3, দেখো 3 4 12 মাইনাসের 12 পাচ্ছি, তাই না? আমরা এখানে দেখো প্রথম যে 3টা ছিল 3a তার সাথে দেখো গুণ করেছি, এরপর দেখো আমরা প্লাস দিব, এবার 4 দ্বারা গুণ করব। 4 অক্ষে 4 আমরা লিখেছি 4, 4 দুগুণী 8 মাইনাসের 8, 3 4 12 মাইনাসের 12, দেখো 4 0 0, 4 অক্ষে 4 মাইনাসের 4 এবং দেখো 4 5 কত 20। তো আমাদের যে 4 দ্বারা যেটা গুণ করতে চেয়েছিলাম বি ম্যাট্রিক্সকে দেখো গুণ করে ফেলেছি। এখন এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স যোগ করতে হবে। তো যোগের নিয়ম কি, যোগের নিয়মটা হচ্ছে যে প্রত্যেকটা ভক্তির সাথে অনুরূপ ভক্তিগুলো আমরা যোগ করব। যেমন এই ম্যাট্রিক্সের এটা হচ্ছে প্রথম ভক্তি, প্রথম সারির প্রথম কলামের প্রথম সারি এবং প্রথম কলামের যেই ভক্তিটা আছে সেটা হচ্ছে 6, তাহলে এই 6 দ্বারা 6 আর 4 আমরা যোগ করব, অনুরূপ ভক্তিগুলো যোগ করব। তো অনুরূপ ভক্তি বলতে আমি এটাই বোঝাচ্ছি 6 এর সাথে 4 -15 এর সাথে -8 যোগ করব, 3 এর সাথে -12 যোগ করব। তো দেখো যোগফলটা আমি এখানে সরাসরি দেখাই দিচ্ছি। দেখো 6 এর সাথে আমি এই 4টা যোগ করব, 6 এর সাথে 4 যোগ, মাইনাসের 15 আছে, মাইনাসের 15 এর সাথে -8 যদি যোগ করি তাহলে প্লাস -8ই আসে এখানে। 3 এর সাথে কত যোগ করব, 3 এর সাথে যোগ করব -12। এবার দেখো 9 এর সাথে 0 যোগ করব, 9 প্লাস 0, দেখো 0 প্লাস মাইনাসের 4, তার মানে -4 থাকে, মাইনাসের 12 প্লাস কত প্লাস হচ্ছে 20। দেখো প্রত্যেকটা অনুরূপ ভক্তির সাথে আমরা ভক্তিগুলো যোগ করেছি। এবার ফলাফলটা দেখো এখানে কত আসে, এখানে আসে 10,
এখানে আসে 9, এখানে দেখো 15 আর 8 কত হচ্ছে 23, মাইনাসের 23, এখানে পাচ্ছি মাইনাসের 4, এখানে থাকছে কত মাইনাসের 9, 9 আর 3 কত 12, হ্যাঁ ঠিকই আছে। এরপরে পাচ্ছি হচ্ছে এখানে পাচ্ছি হচ্ছে 8, আমরা যোগ করে দিছি, তাহলে দেখো ফলাফল আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 10 9 মাইনাসের 23 4 মাইনাসের 4 9 মাইনাসের 9 8। আমরা এখান থেকে এই ফলাফলটা পেয়েছি। আমরা পাচ্ছি কত 10 9 মাইনাসের 23 মাইনাসের 4 মাইনাসের 9 এবং 8। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেই কাজটুকু করেছিলাম সেটা হচ্ছে এই অংশটুকু, যে আমরা একের 1 নম্বরটা আমাদের বলেছিল কি, আমাদের বলেছিল 3a + 4b নির্ণয় করো। তো আমি একদম সিম্পল একটা ম্যাথ যোগ করতে বলেছিল, আমরা জাস্ট যোগফলটা নির্ণয় করেছি। ওকে, চলো আমরা পরবর্তী ম্যাথটা সমাধান করি। দেখো এখন আমরা 2-এর 1 নম্বর ম্যাথটা সমাধান করব। তো 2-এর 1-এ কি বলা হচ্ছে, বলা হচ্ছে যদি দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদের দেখাতে হবে কি, আমাদের নির্ণয় করতে হবে এ বি। তো গুণফল নির্ণয় করতে হবে, অর্থাৎ এ এবং বি ম্যাট্রিক্স গুণ করতে হবে। তাও দেখো আমি আগেই লিখে রেখেছি, দেওয়া আছে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, আমরা এখানে ম্যাট্রিক্সটা কি করব, গুণ করব। তো গুণফল কিভাবে নির্ণয় করতে হয় আমরা এখানেও শিখব। দেখো, তো প্রথম যে ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা হচ্ছে এ ম্যাট্রিক্স এবং এটা বলা ছিল 3 4, তাই না, 3 4। তাহলে দেখো এখানে 3 4 পেয়েছি এবং বি ম্যাট্রিক্স ছিল কি 1 -2 0 4 5 -3, এই হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। তো দেখো এটা কি গুণ করা যাবে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তাহলে গুণ করা যায়, তাই না। আমরা এখানে দেখেছি যে প্রথম ম্যাট্রিক্সের দেখো কলাম কয়টা আছে, 1টা 2টা, এবং দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা আছে, 1টা 2টা, সারির সাথে কলাম গুণ করতে হবে। তো দেখো এখানে সারি হচ্ছে 3 4 আর কলাম হচ্ছে 1 4 -2 5 0 -3। তাহলে সারির সাথে কলাম গুণ করব, সব সময়ের জন্য এটা মনে রাখবা, এই সারির সাথে প্রত্যেকটা কলাম আলাদা আলাদা ভাবে গুণ করতে হবে। তো গুণ করার যে কন্ডিশন সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তখনই আমরা গুণফলটা নির্ণয় করতে পারি, তাই না। তো তাহলে দেখো আমাদের গুণ করার যে কন্ডিশন বা শর্ত সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হয়। যদি সমান হয় তাহলে গুণফল নির্ণয় করা যায়। তো দেখো আমাদের এখানে কলাম আছে কয়টা, 1টা 2টা, 2টা কলাম। দেখো আমাদের এখানে সারি আছে কয়টা, 2টা, সুতরাং এবি গুণফল নির্ণয় করা যায়। তো দেখো আমরা এখানে সারির সাথে কলাম গুণ করি, সারি হচ্ছে 3 4, কলাম হচ্ছে 1 4, দেখো 3 আর 1 গুণ করলে আমরা পাচ্ছি কত, 3 অক্ষে 3, দেখো 4 4 কত 16 প্লাস কত 16। দেখো এই সারির সাথে আবার এই দ্বিতীয় কলামটা গুণ করো, দেখো 3 2 6 -এর 6, আর এখানে পাচ্ছি 4 5 কত 20, তাই না। এরপর দেখো এই সারির সাথে তৃতীয় যে কলামটা আছে সেটা গুণ করো, 3 0 0, তারপরে 3 4 কত 12 -এর 12। তাহলে যদি আমরা এখানে যোগফলটা নির্ণয় করে দিই তাহলে কত পাচ্ছি, তুমি চাইলে গুণ করেও দেখাতে পারো যে 3 গুণ 1 প্লাস 4 গুণ 5 এরকম দেখাতে পারো, 4 গুণ 4 এরকম দেখাতে পারো। তো যেহেতু সিম্পল একটা কাজ এই জন্য চাইলে তুমি একবারে গুণফল দেখাতে পারো, হ্যাঁ এমনটা। তাহলে এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 19 আর এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি 14, তাই না। এখানে পাচ্ছি 14, যোগফল কত 14 আর এখানে হচ্ছে -12। তো দেখো আমরা আমাদের যেই গুণফল সেই গুণফলটা এখানে নির্ণয় করতে সক্ষম হয়েছি। তো গুণ করার যেই কন্ডিশন এটা সবসময় মাথায় রাখতে হবে যে সারির সাথে কলাম গুণ করতে হয় এবং প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যখন সমান হয়। দেখো এখানে কলাম আছে কয়টা, 1টা 2টা, আর এখানে সারি কয়টা, 2টা, এই একটা সারি এই একটা সারি। তার মানে আমাদের এইখানে সারির সাথে কলাম গুণ করতে হবে, এটা সবসময় মনে রাখবো। এবং আমার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, এই জন্য এ বি এই গুণফলটা নির্ণয় করা সম্ভব এবং আমরা সেই গুণফলটা নির্ণয় করতে সক্ষম হয়েছি। দেখো পরবর্তী যে ম্যাথটা আছে সেটাও আমরা সমাধান করব।
আচ্ছা, দেখো এখন আমরা 2 নম্বর ম্যাথটা সমাধান করব। তো আমাদের এখানে বলা ছিল যে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। তো এই বি ম্যাট্রিক্সটা আমাকে গুণ করতে হবে। তো আমরা গুণের নিয়ম কানুন সেটা হয়তো অলরেডি জেনে গেছি। আমরা গুণের যে কন্ডিশন সেটা কি জানি? আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলে গুণফল নির্ণয় করা পসিবল। তো দেখো আমাদের এখানে প্রথম যে ম্যাট্রিক্স, এখানে কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা, দুইটা, তিনটা। যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা মিলে যায়, এই জন্য আমরা এইখান থেকে গুণফল নির্ণয় করতে পারবো, তাই না? তো দেখো কিভাবে গুণ করতে হবে, আমরা গুণফলটা একটু নির্ণয় করি। দেখো আমরা গুণফলটা নির্ণয় করি। দেখো এখানে পাচ্ছি 4 8 32, আমরা পাচ্ছি হচ্ছে মাইনাসের 32, 4 অক্ষে 4 প্লাস 4, এখানে পাচ্ছি কত? মাইনাসের কত? 5, তাই না? এমনটা। এবার দেখো এই 8 4 1 দিয়ে আমরা হচ্ছে 6 3 4 গুণ করে দেখো এখানে পাচ্ছি 6 8 কত? 48, তাই না? আর এখানে পাচ্ছি প্লাস 3 4 12, আর এই জায়গা পাচ্ছি মাইনাসের কত? 4। আশা করি বুঝতে পারছো। এইখানে দেখো আমরা পরবর্তীতে কি পাবো? 8 দ্বিগুণে 16, সরাসরি গুণ করি। আমাদের প্রথম যেই সারিটা আছে তৃতীয় কলামের সাথে গুণ করব। 8 দ্বিগুণে 16 প্লাস 4 7 কত? 28, প্লাস দেখো মাইনাসের 1 আর 1 গুণ করলে মাইনাসের 1। ঠিক আছে, এরপরে দেখো আমরা দ্বিতীয় যেই সারিটা আছে প্রথম কলাম দ্বিতীয় এবং তৃতীয় কলাম গুণ করবো। দেখো -4 এর সাথে 0 গুণ করলে এখানে পাবো 0। দেখো 1 আর 1 গুণ করলে +1 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 3 5 কত? 15। ঠিক আছে, এরপরে দেখো 0 এর সাথে 6 গুণ করলে এখানে পাচ্ছি 0। তারপর দেখো 1 এর সাথে 3 গুণ করলে পাচ্ছি প্লাস কত? 3। 3 4 কত? 12, প্লাস হচ্ছে 12। এবার আমরা 0 দিয়ে এই তৃতীয় কলামকে গুণ করব। দেখো 2 0 0, এখানে পাচ্ছি প্লাস 7 অক্ষে 7 প্লাস 3 অক্ষে 3, তাই না? গুণ করে দিয়েছি। এবার আমরা কি করব? আমাদের যেই তৃতীয় যে সারিটা আছে তৃতীয় সারি দিয়ে প্রত্যেকটা কলামের সাথে গুণ করব। আশা করি নিয়মগুলো তোমাদের জানা আছে। এখান থেকেই আমরা এগুলো দেখছি। এখান থেকে আমরা গুণের নিয়মটাও শিখে ফেলেছি। দেখো এখানে কত পাচ্ছি? 4 5 20, মাইনাসের 20। ঠিক আছে, মাইনাসের 20 প্লাস 4 অক্ষে কত? 4, প্লাস দেখো 5 8 কত? 40 এখানে পেয়েছি, তাই না? আচ্ছা, এরপরে দেখো আমরা 5 আর 6 গুণ করব। 5 6 কত পাচ্ছি? 30, এখানে পাচ্ছি হচ্ছে 3 4 12 প্লাস 4 8 কত? 32। ঠিক আছে, আর এখানে দেখো 5 4 আর 8 দিয়ে তৃতীয় যেই কলামটা আছে সেটা গুণ করবো। 5 দুগুণে পাচ্ছি কত? 10। তারপরে দেখো প্লাস 4 7 কত? 28, প্লাস 8 অক্ষে 8। এই তো এমনটা পাচ্ছি। তো আমরা এখন এটা সরাসরি কি করব? যোগ করব। তো দেখো এখানে যোগ করলে আমরা কত পাচ্ছি? মাইনাসের 32, আর এখানে আছে মাইনাসের 5, তাহলে মাইনাসের 37। 37 থেকে 4 প্লাস 4 আছে, তাহলে মাইনাসের কত পাচ্ছি? মাইনাসের 33। তাহলে এখানে দিলাম হচ্ছে মাইনাসের 33। দেখো 48 আর 12 60, 60 থেকে 4 বাদ দিলে এখানে পাচ্ছি হচ্ছে 56, আর এখানে পাচ্ছি 16 আর 8 28 কত হচ্ছে? 44। 44 থেকে 1 বাদ দিলে পাচ্ছি কত? 43। দেখো এখানে পাচ্ছি হচ্ছে 16, আর এখানে পাচ্ছি হচ্ছে 15, যোগ করে দিচ্ছি, এখানে পাচ্ছি 10। এরপরে কত আছে? দেখো মাইনাস এখানে 20, এখানে 40, তাহলে 40 আর 4 কত? এখানে পাচ্ছি হচ্ছে 24। এখানে পাচ্ছি হচ্ছে 30 44 44 আর হচ্ছে আর এখানে কাছে 32, তার মানে 76 পাচ্ছি এখানে, যোগফল 76। এখানে পাচ্ছি 10, এখানে পাচ্ছি 38 আর 4 কত পাচ্ছি? 38 আর হচ্ছে 8 কত? 46 পাচ্ছি এখানে, তাই না? আমরা
আমরা আমাদের যোগফলটা পেয়ে গেছি। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত এবি, যে গুণফলটা ছিল সেই গুণফল। দেখো আমরা এবি নির্ণয় করতে সক্ষম হয়েছি। ঠিক আছে, অঙ্কগুলো সহজ আছে, গুণফল যেহেতু নির্ণয় করছি আশা করি এগুলো অত্যন্ত সহজই লাগবে তোমাদের কাছে। কিন্তু বিষয় হলো যে এইখানে যে গুণফলটা নির্ণয় করছি এইটা তোমাকে একটু ধৈর্য ধরে করতে হবে। অনেক সময় আমরা যোগ বিয়োগেও ভুল করে ফেলি, এজন্য এখানে একটু সতর্ক থাকতে হবে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী ম্যাথটা সমাধান করি। তো দেখো আমাদের আরেকটি বোর্ডে আসা প্রশ্ন, এটা হচ্ছে 2-এর 3 নম্বরটা। তোমাদের বইয়ের সাথে নম্বরটা নাও মিলতে পারে, একটু আর আশেপাশে খুঁজলেই তোমাদের বইয়ের সাথে দেখবা মিলে যাবে। ঠিক আছে, তো যেহেতু বোর্ডে আসা প্রশ্ন এজন্য গুরুত্বপূর্ণ, আমি বোর্ডে আসা প্রশ্নগুলো সমাধান করাচ্ছি। তো দেখো আমাদের এখানে এ বি নির্ণয় করতে বলেছে এবং বি এ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে এ বিটা আসলে নির্ণয় করা সম্ভব কিনা। দেখো আমি বলেছিলাম প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হয়। তো প্রথম ম্যাট্রিক্সের কলাম আছে কয়টা, দেখো 1 2 3 এবং সারির সংখ্যা 1 2 3। তাহলে এখানে গুণফল নির্ণয় করা সম্ভব। তো আমরা একটা একটা করে দেখো এখানে গুণ করি। দেখো এখানে পাচ্ছি 3 অক্ষে 3, আমরা এখানে পাবো 3। দেখো 4 দুগুণে কত 8, প্লাসের কত 8, এবং এখানে পাচ্ছি 3 দুগুণে 6, তাই না? 3 দুগুণে কত 6, প্লাসের 6, এবং আমরা এই সারি দিয়ে এই কলামকে গুণ করব। দেখো 3 দুগুণে 6, এখানে দেখো 4 5 20, মাইনাসের কত পাচ্ছি 20, আর এখানে দেখো 7 দুগুণে 14, প্লাসের কত 14। দেখো আমরা গুণ করেছি, আমাদের দ্বিতীয় যেই সারিটা আছে এখন দুইটা কলামকে গুণ করব। দেখো 2 আর 1 গুণ করলে এখানে পাচ্ছি মাইনাসের 2, 1 আর 2 গুণ করলে পাচ্ছি প্লাসের 2, শূন্যর সাথে 3 গুণ করলে পাচ্ছি কত প্লাস, এখানে আমি শূন্য দিব। ঠিক আছে, এরপর দেখো 2 এর সাথে -2 গুণ করো, তাহলে এখানে পাচ্ছি 2 দুগুণে কত 4, মাইনাসের 4, এখানে পাচ্ছি 5 অক্ষে 5, প্লাস হচ্ছে 5, এখানে আমরা পাচ্ছি কত শূন্যর সাথে 7 গুণ করলে কত পাচ্ছি প্লাস 0। তো দেখো আমরা যদি এখন এই গুণফলটা আমরা যদি যোগফলটা এখন নির্ণয় করে বসি তাহলে দেখো কি পাচ্ছি, আমরা এখানে দেখো 3 8, এখানে কত পাচ্ছি, সরি এখানে দেখো আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 3 অক্ষে 3, আর দেখো 4 দুগুণে 8, তাহলে মাইনাসের 8 হবে, সরি এখানে মাইনাসের 8 দাও। ওকে, তাহলে দেখো আমরা পাচ্ছি 3 আর হচ্ছে 6, এখানে পাচ্ছি 9, 9 মাইনাসের 8, তার মানে এখানে পাচ্ছি কত 1। ঠিক আছে, এখানে দেখো এখানে 14 আর 6 20, আর মাইনাসের 20, তাহলে এখানে পাচ্ছি কত 0। এরপর দেখো এখানে +2 -2 কাটে 0 থাকে, টোটাল ফলাফলটাই 0 হয়ে যায়। এখানে থাকছে কত +5 -4, তার মানে এখানে পাচ্ছি কত 1। তার মানে দেখো আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা হচ্ছে এইটা। তো আশা করি এই বিটা আমরা গুণ করতে সক্ষম হয়েছি। এখন সব বি এ নির্ণয় করি। দেখো বি এ যদি নির্ণয় করা যায় আমরা বি এটা নির্ণয় করব। তো দেখো প্রথমত আমাদের কি করতে হবে, আমরা বি এ এটা লিখবো, লিখার পরে বি ম্যাট্রিক্সটা এখন আগে লিখবো। কত ছিল, এখানে ছিল হচ্ছে দেখো 2 5 ছিল, 3 কত ছিল 3 7, আর উপরে ছিল কত 1 2। আমি একটু এটা আগেই লিখলাম। এই হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স, এবং আমাদের এ ম্যাট্রিক্স কি ছিল, দেখো এখানে ছিল 3 মাইনাসের 4, দেখো 3 মাইনাসের 4 কত 2 ছিল, দেখো মাইনাসের 2 1 কত 0। এরপরে হ্যাঁ এটাই আমরা পেয়েছি, দুইটা সারি ছিল আমরা এখানে পেয়েছিলাম। তো দেখো এটা গুণ করব আমরা দেখি আমাদের কাঙ্ক্ষিত যে কন্ডিশন সেটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। দেখো আমরা বলেছিলাম যে প্রথম ম্যাট্রিক্সের সারি প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হয়। তো দেখো এখানে কলাম আছে 1টা 2টা, এখানে সারি আছে 1টা 2টা, তার মানে এই বি এটাও নির্ণয় করা সম্ভব। তো দেখো আমরা এখানে গুণ করি, আমরা গুণফলটা নির্ণয় করার চেষ্টা করি। দেখো এখানে 1 আর 3 আমরা গুণ করলে পাবো হচ্ছে 3, আর এখানে পাচ্ছে দেখো 2 আর মাইনাসের 2 গুণ করলে কত পাবো মাইনাসের 4 পাবো। ঠিক আছে, এরপর দেখো আমরা 1 দিয়ে এই মাইনাসের 4 গুণ করলে পাচ্ছি হচ্ছে মাইনাসের কত 4, আর 2 আর 1 গুণ করো, দেখো 2 অক্ষে 2। আশা করি গুণফলটা বুঝতে পারছো। এরপরে দেখো 1 দিয়ে আমরা 2 গুণ করি, দেখো এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি 2 অক্ষে 2, 2 আর 0 গুণ করলেও আমরা এখানে কি পাবো 0 পাবো, তাই না? দেখো 3 5 দিয়ে আমরা প্রত্যেকটা কলাম গুণ করে, দেখো 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6,
দেখো 10 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10 মাইনাসের 10 পাচ্ছি, তাই না? তার মানে এখানে ফলাফল থাকছে মাইনাসের 4। এরপরে দেখো আমরা পাচ্ছি কি 2 আর 4 গুণ করো, তাহলে 4 দুগুণে কত, মাইনাসের দেখো 8 পাচ্ছি, মাইনাসের 8 আর এখানে পাচ্ছি 5 অক্ষে 5, তার মানে এখানে থাকছে ফলাফল মাইনাসের 3। এরপরে দেখো আমরা এখানে কি পাচ্ছি, দেখো 2 আর 2 গুণ করো, তাহলে 2 দুগুণে 4 প্লাস কত 5 শূন্য 0, এখানে পাচ্ছি 4। আমরা পরেরটা গুণ করে দেখো 3 3 9, 3 আর 7 দ্বারা প্রত্যেকটা কলামকে গুণ করো, 3 এর সাথে 3 গুণ করো, তাহলে এখানে পাচ্ছি 9 এবং দেখো 7 দুগুণে 14 প্লাস মাইনাসে মাইনাস, 7 দুগুণে কত 14, সরি মাইনাসের কত 14, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি হচ্ছে মাইনাসের 5 এখানে পাচ্ছি। এরপর দেখো আমরা যদি গুণ করি 3 আর 4 গুণ করো, মাইনাসের দেখো 3 4 12 প্লাস কত 7 অক্ষে 7, তাহলে এখানে পাচ্ছি মাইনাসের 5। দেখো এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি 3 দুগুণে 6, তাই না, প্লাস 7 শূন্য 0, তাহলে এখানে থাকছে 6। দেখো আমরা এটা যোগফলটা নির্ণয় করতে পারি কিনা আমরা একটু দেখি। দেখো ফলাফল কত, এখানে থাকছে হচ্ছে মাইনাসের 1, এখানে থাকছে কত মাইনাসের 2, এখানে থাকছে 2, পরেরটা কত মাইনাসের 4, তাই না, এখানে থাকছে মাইনাসের 3, এখানে থাকছে কত 4, এরপরে দেখো মাইনাসের 5, তাই না, মাইনাসের 5 থাকছে এখানে, 9 আর 5 কত 14, হ্যাঁ ঠিক আছে। এখানে দেখো 7, এখানে থাকছে কত মাইনাসের 5, এখানে থাকছে মাইনাসের 5 এবং এখানে থাকছে কত 6। এই হচ্ছে আমাদের বিএ, যে গুণফলটা নির্ণয় করতে বলেছিল, এটা হচ্ছে বিএ। আশা করি তোমরা এই গুণফলটাও সহজেই বুঝতে পেরেছো। শুধুমাত্র ধৈর্য নিয়ে এই গুণফলটা, এই অংশটুকু ভালোভাবে করতে হবে, কারণ এখানে ভুল হওয়ার চান্সটা একটু বেশি থাকে। সহজ জিনিস অনেকেই অনেক সময় গুলাই ফেলে, তাই না? তো পরবর্তীতে আমরা পরবর্তী ম্যাথটা সমাধান করি। দেখো এটা হচ্ছে 2 এর আইভি নম্বর, এটাও বোর্ডে আসছিল, আমি একটু তোমাদেরকে সহজ করে বলি যে 16 মাইনাসের 3 কত ছিল 5, এটা ছিল এ, এটা ছিল হচ্ছে এ, এবং বি কত ছিল 4 0 আর 2 কত -1, তাই না, এমনটা ছিল। তো আমরা আমাদের বলেছিল যে এ বি নির্ণয় করো। যদি আমি এ বি নির্ণয় করতে চাই, দেখো আমাদের এখানে কলাম আছে কয়টা, কলাম আছে 2টা, সারি আছে কয়টা, 1টা 2টা। আমাদের গুণের যে শর্তটা ছিল সেটা ছিল হচ্ছে সারির প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হয়। তো যেহেতু আমাদের এই ম্যাথটা অত্যন্ত সহজ, 2x2 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া আছে, তো আমরা এখানে কি পাচ্ছি, দেখো এখানে 2টা কলাম পেয়েছি, 2টা সারি পেয়েছি, তাহলে এখান থেকেও এই এ বিটা নির্ণয় করা সম্ভব। যদি আমাদেরকে বিএ নির্ণয় করতে হলে, অর্থাৎ 4 0 2 1 এবং এর সাথে আমরা গুণ করব কোনটা, এ কত ছিল 1 -3 6 5। দেখো এখানে এটাও এটাও গুণফল বি এর গুণফল নির্ণয় করা সম্ভব, কারণ হচ্ছে আমার এখানে দেখো কলাম আছে কয়টা, কলাম আছে 2টা, এখানে সারি আছে কয়টা, সারি আছে 2টা। সুতরাং এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান আছে, তার মানে বি এটাও বি এ গুণফল নির্ণয় করা সম্ভব। যেহেতু আমরা কয়েকটা গুণফল নির্ণয় করে ফেলেছি এবং ওই গুণফলগুলো আমি যেহেতু একদম রিল্যাক্সেই দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা এই আইভি নম্বর যে ম্যাথটা আছে এই সমস্যাটাও সমাধান করতে পারবা। আমি গুণের যে কন্ডিশন সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমরা দেখেছি এ বি এবং বি এ এই দুটি গুণফল নির্ণয় করা সম্ভব। তো এই ছোট্ট একটু কাজ তোমরা করে ফেলো। আশা করি এই ছোট্ট ম্যাথটা তোমরা নিজেরাই সলভ করতে পারবা। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে। ঠিক আছে, আমরা পরবর্তী ম্যাথটা সমাধান করব। দেখো পরবর্তী ম্যাথ হচ্ছে আমাদের এটা হচ্ছে 5 নম্বর ম্যাথ, 2 এর 5, এটা বোর্ডে আসছে। আমরা একটু দেখি আমাদের এখানে এই কত ছিল, আমাদের বলেছে যে এ বি এবং বি এ নির্ণয় করো। দেখো এইরকম ম্যাথ গুলাই কিন্তু আমরা বারবার পাচ্ছি, তাই না? আমাদের এ কত ছিল, এ ছিল হচ্ছে 2 0 -1 5 1 কত 0, এখানে ছিল 0 1 আর কত ছিল 3 ছিল। এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স ছিল। আমাদের বি ম্যাট্রিক্সটা কত ছিল সেটা আমরা দেখব। কত ছিল, এখানে ছিল 3 -1 1 মাইনাসের 15 6 মাইনাসের 5, এখানে ছিল 5 মাইনাসের 2, এখানে ছিল 2। তো আশা করি আমাদের এ বি নির্ণয় করতে বলেছিল এবং বি এ নির্ণয় করতে বলেছিল, তাই না? তো দেখো তো গুণের যে কন্ডিশনটা এখানে খাটে কিনা। আমি বারবার এই কথা কেন বলছি, কারণ কিছু গুণফল তোমাকে নির্ণয় করতে দেওয়া হবে যেখানে গুণফল নির্ণয় করাই যায় না,
তাই না? এই জন্য বারবার কন্ডিশনগুলো একটু তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি। দেখো এখানে কলাম আছে কয়টা, একটা দুইটা তিনটা। আমরা বলেছিলাম প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের যদি সারির সংখ্যা সমান হয় তখনই শুধুমাত্র গুণফল নির্ণয় করা যায়। এবং দেখো এটা হচ্ছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা দেখো তিনটা সারি আছে তিনটা কলাম আছে, এই জন্য এটাকে বলছি 3/3 ক্রমের ম্যাট্রিক্স। এবং এটাও দেখো 3/3 ক্রমের ম্যাট্রিক্স, তাই না? তিনটা সারি আছে তিনটা কলাম আছে, এটাও 3/3 ক্রমের ম্যাট্রিক্স। তার মানে আমরা বলতে পারি যে এই ম্যাট্রিক্সটা আমরা এখানে এ বি যেমন নির্ণয় করতে পারবো ঠিক তেমনি বি এটাও নির্ণয় করতে পারবো। কারণ হচ্ছে দেখো এখানে বি এ নির্ণয় করতে গেলে আমরা বিটা আগে বসাতাম, বি ম্যাট্রিক্সটা আগে লিখতাম, সেখানে দেখতাম তিনটা কলাম আছে, এখানে দেখতাম তিনটা সারি আছে। তার মানে আমাদের কাছে এ বি যেমন নির্ণয় করা সম্ভব ঠিক তেমনি বি এটাও নির্ণয় করা সম্ভব। এটাও তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি। কেন? কারণ হচ্ছে আমরা গুণফলের যে কন্ডিশন সেটা ব্যাখ্যা করে দিয়েছি, গুণফলটা তুমি ধৈর্য সহকারে আমাকে দেখাবা, ঠিক আছে? গুণফলটা তুমি বাসায় বসে করে ফেলবা, ধৈর্য নিয়ে গুণফলটা করে ফেলো। আশা রাখি এই ম্যাথটাও তোমরা সমাধান করতে পারবা, তাই না? আমরা পরবর্তী ম্যাথটা একটু সমাধান করার চেষ্টা করি। আমাদের দেখো পরবর্তী ম্যাথটা কি বলেছিল, দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দুইটা ম্যাট্রিক্স দেখো দেওয়া আছে এ এবং বি, বলা হচ্ছে এ বি এবং বি এ নির্ণয় করো এবং দেখাও যে এ বি নট ইকুয়াল টু এ বি, এ বি নট ইকুয়াল টু বি এ। তার মানে আমরা এখান থেকে এ বি নির্ণয় করব এবং বি এ নির্ণয় করব এবং দেখব যে এই দুইটা সমান না, আমাকে দেখাতে হবে এই দুইটা, তাই না? তো দেখো আমরা এখানে এ বিটা নির্ণয় করতে পারি কিনা আমরা একটু দেখি। দেখো এখানে আমাদের মোট তিনটা, ম্যাথটা আমি সমাধান করে দিব ইনশাল্লাহ। দেখো এখানে আমাদের কলাম আছে কয়টা, একটা দুইটা তিনটা। দেখো তিনটা কলাম আছে আর এখানে তিনটা সারি আছে, সুতরাং আমরা এ বিটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, দেখি আমরা এ বিটা নির্ণয় করি। দেখো এখানে 0 আর 1 গুণ করলে পাচ্ছি হচ্ছে 0, 2 আর 1 গুণ করলে পাচ্ছি হচ্ছে +2, 3 আর 0 গুণ করলে পাচ্ছি কত, 0, তাই না? এরপরে দেখো আমরা প্রথম সারি এখানে দ্বিতীয় কলামটা গুণ করব। দেখো 2 একে 2, 2 দুগুণে কত, 4। দেখো 3 আর -1 এর গুণ করলে পাচ্ছি মাইনাসের কত, 3। তো আমরা এখান থেকে এটা পাচ্ছি, দেখো 4 5 6, এটার সাথে 0 1 0 গুণ করবো। দেখো 4 আর 0 গুণ করলে এখানে পাচ্ছি 0, আমরা পাচ্ছি 5 আর 1 গুণ করলে পাচ্ছি হচ্ছে 5 অক্কে 5। দেখো 6 আর 0 গুণ করলে পাচ্ছি কত, 0। ঠিক একই রকম দেখো 4 দুগুণে 8, এখানে পাচ্ছি 8, এখানে পাচ্ছি 5 দুগুণে কত, কত পাচ্ছি, 5 দুগুণে 10। ঠিক আছে, দেখো 6 আর -1 গুণ করলে মাইনাসের 6। দেখো আমরা এখান থেকে এ বিটা গুণ করব। দেখো ফলাফল কত আসে, ফলাফলটা আমি এখানে লিখি। এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি হচ্ছে 5। ঠিক একই রকম দেখো এখানে পাচ্ছি 6, 6 থেকে 3 বাদ দিলে পাচ্ছি কত, 3। এখানে পাচ্ছি হচ্ছে 8 আর 10 18 থেকে 6 বাদ দিলে কত পাচ্ছি, 12। এখানে পাচ্ছি 12। তার মানে আমরা এ বিটা নির্ণয় করতে পেরেছি, তাই না? এটা হচ্ছে একটা আনসার। আমাদের এ বি নির্ণয় করতে বলেছিল, আমরা এ বিটা নির্ণয় করেছি। ঠিক আছে, এখন আমরা বি এটা নির্ণয় করব। দেখো এখানে বি এ এটা নির্ণয় করা যায় কিনা। তো বি, আমরা বি ম্যাট্রিক্সটা আগে লিখবো। এখানে ছিল 0 1 0, এখানে ছিল হচ্ছে 2 2 -1। এই হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স ছিল এমনটা, বি ম্যাট্রিক্স। আর এ ম্যাট্রিক্সটা কত ছিল, ছিল হচ্ছে 1 2 3। দেখো এখানে পাচ্ছি 4 5 কত, 6। আমি যেহেতু এটা তোমাদের জন্য একটু মনে হতে পারে অন্যরকম, যেহেতু বলেছিল যে এ বি নট ইকুয়াল বি এ, এই জন্য এটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এই গুণফলটা নির্ণয় করা যাবে কিনা। দেখো আমাদের দুইটা কলাম আছে, এখানে দেখো দুইটা সারি আছে, তার মানে এই গুণফলটাও নির্ণয় করা সম্ভব। ঠিক আছে, আমরা এই গুণফলটা নির্ণয় করব। এখানে কিভাবে গুণ করা যাচ্ছে দেখো। তাহলে আমরা এখানে গুণ করে ফেলি। দেখো এখানে যাচ্ছে হচ্ছে 0 এর সাথে 1 গুণ করলে আমরা এখানে পাবো 0, 2 এর সাথে 4 গুণ করলে পাবো 4 দুগুণে কত, 8। ঠিক একই রকম 0 এর সাথে 2 গুণ করলে এখানে পাচ্ছি 0, 5 দুগুণে কত, 10। দেখো 0 আর 3 গুণ করলে পাচ্ছি 0, 3 2 আর 6 গুণ করো, প্লাস 6 দুগুণে কত, 12। আমরা দেখো 1 2 এর সাথে গুণ করি, এককে 1, প্লাস দেখো এখানে পাচ্ছি 4 দুগুণে 8। ঠিক আছে, পরেরটা দেখো এখানে পাচ্ছি 1 এর সাথে 2 গুণ করো, 2 অক্ষে 2, প্লাস কত, 5 দুগুণে 10। ঠিক একই রকম 1 এর সাথে 3 গুণ করো, 3 পাচ্ছি, 6 দুগুণে কত, 12।
আমরা 3 নম্বর সারি, এখানে 1 নম্বর কলামটা গুণ করে দেখো 1 শূন্য, এখানে পাচ্ছি শূন্য। দেখো -1 এর সাথে 4 গুণ করলে মাইনাসের 1, 0 এর সাথে 2 গুণ করলে এখানে পাচ্ছি হচ্ছে 0, আর এখানে পাচ্ছি মাইনাসের কত 5। ঠিক একই রকম 0 আর 3 গুণ করলে 0, এখানে পাচ্ছি মাইনাসের 6। দেখো আমরা ফলাফলটা পেয়ে গেছি। এখন আমরা যোগফলটা এখানে নির্ণয় করতে পারি কিনা খেয়াল করো। এখানে পাচ্ছি কত 8, তাই না? এখানে পাচ্ছি হচ্ছে 8, এখানে পাচ্ছি 10, এখানে পাচ্ছি 12, এবং ঠিক একই রকম দেখো এখানে পাচ্ছি 9, এখানে পাচ্ছি হচ্ছে 12, এখানে পাচ্ছি 15। 9 9 12 15, এখানে পাচ্ছি মাইনাসের 4, এখানে পাচ্ছি মাইনাসের 5, এবং এখানে মাইনাসের 6। তো আশা করি আমরা হচ্ছে বিএটা নির্ণয় করতে পেরেছি, তাই না? তো আমাদের প্রশ্নে বলা ছিল যে বিএ এবং এবি নির্ণয় করো। তো আমরা দুইটা জিনিসই নির্ণয় করেছি এবং এটা আমরা আনসার লিখব, ঠিক আছে? এবং আমাদের পরবর্তীতে বলা ছিল দেখাও যে এবি নট ইকুয়াল বিএ। তাহলে এই জিনিসটা আমরা কি লিখব? জাস্ট এই কথাটা লিখে দিব যে এবি নট ইকুয়াল হচ্ছে বি এ, এটা দেখাতে বলেছিল, তাই এখানে শুড লিখব। আচ্ছা, কেন বলছি? কারণ দেখো তোমার যে এ বির যে আনসারটা আর বি এর আনসারটা কিন্তু এক না, এই জন্য তারা বলেছিল যে এ বি নট ইকুয়াল বি এ। তো যেহেতু সমান নয়, সেই জন্য আমরা দেখো এখানে কি করেছি, যেহেতু এ বির মান এবং বি এর মানটা সমান না, সেই জন্য আমরা এটা দেখাতে পেরেছি। আর আমাদের কাছে এটাই চেয়েছিল, এজন্য আমরা লিখে দিলাম শুড, দেখাতে বলেছিল তাই। তো দেখো পরবর্তী ম্যাথটা আমরা সমাধান করি। এটা হচ্ছে আমাদের এই ভিডিওর শেষ ম্যাথটা, অর্থাৎ 2 এর শেষ ম্যাথটা আমরা সমাধান করছি। যেহেতু এখানে বলা আছে যে এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এ বি ইকুয়াল I3 ইকুয়াল বি এ। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে I3 যেহেতু বলেছে এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তো এটা যেহেতু এটা I3 বলেছে তার মানে এটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স। 2/2 ক্রমের হলে লিখতাম 1 0 0 1, এটা হচ্ছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স। আর যেহেতু I3 বলেছে সুতরাং এটা হবে কি, এটা হবে 1 0 0 0 1 0 0 0 1, এরকম দেখতে হবে, ঠিক আছে? আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখতে হয় এরকম। তো তার মানে কি দেখো AB ইকুয়াল I3 ইকুয়াল বি, তার মানে আমি যখন AB নির্ণয় করব সেটা হবে, এবি যখন নির্ণয় করব তার আউটপুটটা হবে এরকম, বিএ যখন নির্ণয় করব তখন তার আউটপুটটা হবে এরকম। সব মিলিয়ে এবি ইকুয়াল I3 ইকুয়াল বিএ, অর্থাৎ এই তিনটা জিনিস পরস্পর সমান হবে। অর্থাৎ আমি যখন এবি গুণ করব তখন সেটার আউটপুট হবে এরকম, যখন বিএ গুণ করব বিএ নির্ণয় করব তখন হবে এমনটা, অর্থাৎ 1 0 0 0 1 0 0 0 1 এরকম দেখতে হবে। তো প্রথমত আমরা এই বিটা নির্ণয় করি। দেখো এখানে কি বলা আছে, আমরা এই বি নির্ণয় করি। তো এই বির জন্য যেটা পাচ্ছি, তো দেখো আমাদের এখানে এ বি নির্ণয় করতে বলেছে, আমি এটা তুলে রেখেছি। তো আমরা এখন এটা এ বি নির্ণয় করি। দেখো গুণফলটা আমরা আগেও নির্ণয় করেছি, ঠিক একই রকম নির্ণয় করব, ঠিক একইভাবে গুণফলটা নির্ণয় করব। যেহেতু এখানে আমাদের 3টা কলাম আছে এবং এখানে 3টা সারি আছে, সুতরাং এখানে এ বি নির্ণয় করা সম্ভব। তো দেখো আমরা গুণফলটা নির্ণয় করি। দেখো 3 এর সাথে 1 গুণ করো, এখানে পাচ্ছি 3 হকে 3, এখানে পাচ্ছি 4 দুগুণী 8 মাইনাসের 8, এখানে পাচ্ছি 3 দুগুণী 6, তাই না? প্লাসের কত 6। এরপরে দেখো 3 আর 2 গুণ করো, দেখো 3 দুগুণী 6, 4 5 কত 20 মাইনাসের 20, এবং পাচ্ছি 7 দুগুণী কত 14 প্লাস 14। ঠিক একই রকম 3 এর সাথে 2 গুণ করো, দেখো 3 দুগুণী 6, এখানে পাচ্ছি 4 ছড়া 16 মাইনাস মাইনাসে প্লাস, এখানে পাচ্ছি হচ্ছে 16, আর এখানে পাচ্ছি 4 দুগুণী 5 দুগুণী কত 10 মাইনাসের কত 10। পরের যেই সারিটা আছে আমরা 3টা কলামকে গুণ করব। দেখো 2 একে 2, আমি এখানে পাচ্ছি মাইনাসের 2, এখানে পাচ্ছি 2 আর 1 গুণ করলে পাচ্ছি প্লাসের 2, 0 সাথে 3 গুণ করলে পাচ্ছি কত 0। এবার দেখো মাইনাসের 2 দিয়ে 2 গুণ করো, মাইনাসের কত 4, এখানে পাচ্ছি 5 অক্ষে 5, দেখো 0 সাথে 7 গুণ করলে 0। ঠিক একই রকম -2 দিয়ে -4 এর গুণ করো, তাহলে এখানে পাচ্ছি 4, দেখো -4 পাচ্ছি, 0 সাথে -5 গুণ করলে এখানে পাচ্ছি 0।
দেখো মাইনাসের 1 দিয়ে এই তিনটার মাইনাসের 1 সহ এই সারি যেটা আছে 3 নম্বর সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করো। দেখো মাইনাসের 1 এর সাথে 1 গুণ করলে পাচ্ছি মাইনাসের 1, এখানে পাচ্ছি মাইনাসের 2, তাই না? এবং এখানে পাচ্ছি কত? এখানে পাচ্ছি 3 অক্ষে 3 প্লাস 3। এরপরে দেখো -1 দিয়ে 2 গুণ করো, মাইনাসের 2, মাইনাসের কত? মাইনাসের 5। এরপরে পাচ্ছি 7 অক্ষে 7 প্লাস 7। আমরা দেখো -1 দিয়ে 2 গুণ করি, -1 দিয়ে মাইনাসের 2 গুণ করলে এখানে পাচ্ছি +2, মাইনাসের কত? -4, -1 গুণ করলে প্লাসের কত পাচ্ছি? 5। দেখো 5, এখানে পাচ্ছি 5 আর 5 মাইনাসের 5 1 গুণ করলে মাইনাসের 5 পাচ্ছি। দেখো আমরা গুণফলটা নির্ণয় করতে পেরেছি। তোমরাও এরকম ধরে ধরে গুণফলটা একবারে নির্ণয় করে ফেলবা। আশা করি সহজেই বুঝতে পারছো, তাই না, কিভাবে গুণটা করতেছি। দেখো এখানে কত হচ্ছে 6 8 3 9, 9 থেকে 8 বাদ দিলে এখানে পাচ্ছি 1। দেখো এখানে 14 আর 6 20, মাইনাসের 20 এটাও আমরা 0 পাচ্ছি। এখানে দেখো 10 মাইনাসের 10, মাইনাসের 6, মাইনাসের 16 প্লাসের 16, এখানেও পাচ্ছি 0। এখানে দেখো প্লাস মাইনাস কাটলে আমরা এখানে পাচ্ছি 0। এখানে দেখো 1 থাকছে, এখানে কত থাকছে? প্লাস মাইনাস কাটলে 0 থাকছে। এখানে দেখো মাইনাসের 3 প্লাসের 3 কাটলে 0, মাইনাসের 7 প্লাসের 7 কাটলে 0। এখানে দেখো এখানে পাচ্ছি কত? 5 আর 2 কত? 5 আর 2 7। কি ভুল করলাম দেখো তো এখানে? এখানে দেখো মাইনাসের কত আছে? মাইনাসের 2, মাইনাসের কত? এখানে ছিল মাইনাসের 4, সরি, এখানে দেখো মাইনাসের 4 আছে, মাইনাসের 1, মাইনাসের 4। দেখো 4 আর 2 6, 6 থেকে 5 বাদ দিলে কত পাচ্ছি? 1। আশা করি এটা বুঝতে পারছো সহজেই। মিস্টেকে যে আমি যেভাবে করেছি এভাবেই হতে পারে। দেখো এজন্য একটু সাবধানে গুণটা করতে হবে। আমিও চেষ্টা করেছিলাম, তারপরও দেখো একটু ভুলে গেছি, তাই না, ভুল করে ফেলেছি। তো দেখো আমরা এখানে এ বি নির্ণয় করতে সক্ষম হয়েছি, ঠিক একই রকম আমাকে বি এ নির্ণয় করতে হবে। তো বি এটা আমি পরের ফেজে করি। তো দেখো আমরা এখানে বি এটা নির্ণয় করে আমরা এখানে দেখে দেখে একটু লিখবো, যেহেতু আমি বি এ নির্ণয় করব। বিটা কি ছিল জানো? দেখো এখানে বিটা কি ছিল আমরা একটু লিখি। হ্যাঁ, বি ছিল হচ্ছে 1, দেখো 2 5 মাইনাসের 4, দেখো এখানে ছিল 3 7 মাইনাসের 5, উপরে ছিল কত? 1 2 মাইনাসের 2। এটা ছিল আমাদের বি ম্যাট্রিক্স। এবং আমাদের এখানে এ ম্যাট্রিক্স ছিল, কি ছিল? দেখো মাইনাসের 2 1, এখানে ছিল 0, আমরা পাচ্ছি মাইনাসের 1, মাইনাসের 1, এবং এখানে ছিল কত? 1। দেখো উপরে কত ছিল? উপরে ছিল হচ্ছে সরি, এখানে ছিল হচ্ছে 3 মাইনাসের 4, এখানে ছিল কত? 2, তাই না, এমনটা। তো এটা ছিল আমাদের এ ম্যাট্রিক্স। দেখো একটু মিল করে নি, যদি আবার ভুল করে বসি। 3 মাইনাসের 4 2, মাইনাসের 2 1 0, মাইনাসের 1 1 1। ওকে, এখন আমরা এখান থেকে বি এটা নির্ণয় করি। দেখো বি এটা নির্ণয় করতে গেলে আমরা আগের মতোই যেই গুণফলটা নির্ণয় করতে চাচ্ছিলাম বা চেয়েছি সেভাবেই সেই একই রুলস ধরে করব। দেখো 3 আর এখানে দেখো 1, এই 3 আর 1 গুণ করবো, 3 আর 1 গুণ করলে তো এখানে পাচ্ছি 3 হচ্ছে 3। দেখো 2 দুগুণে 4, মাইনাসের 4, এখানে পাচ্ছি -2 মাইনাসের 1, তাহলে প্লাসের 2, ঠিক আছে। এরপর দেখো 1 দিয়ে মাইনাসের 4 এর গুণ করো, মাইনাসের 4, এখানে পাচ্ছি প্লাসের 2, এখানে পাচ্ছি প্লাসের কত? প্লাসের হচ্ছে 2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। দেখো 1 এর সাথে 2 গুণ করো, তাহলে এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি দেখো 2 এর সাথে 0 গুণ করো, মাইনাসের 1 আর মাইনাসের 2 আর 1 গুণ করলে মাইনাসের 2 পাচ্ছি। দেখো 2 নম্বর সারি গুণ করো, এই তিনটা কলামের সাথে গুণ করে দেখাও। দেখো 3 দুগুণে 6, এখানে পাচ্ছি মাইনাসের 5 দুগুণে 10, এখানে পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস, 4 অক্ষে 4, প্লাসের কত? 4। ঠিক একই রকম দেখো 2 এর সাথে দেখো মাইনাসের 4 গুণ করো, মাইনাসের কত? মাইনাসের দেখো এখানে 8 পাচ্ছি, 4 দুগুণে 8, এখানে দেখো 5 অক্ষে 5, তাই না। আর কত পাচ্ছি? -4 -1 গুণ করলে প্লাসের 4 পাচ্ছি। ঠিক একই রকম 2 দিয়ে গুণ করো, 2 দুগুণে দেখো 4, এখানে পাচ্ছি 5 0 0, ঠিক একই রকম মাইনাসের কত? 4 পাচ্ছি। দেখো 3 7 -5, এই যে সারিটা আছে 3 নম্বর সারিতে প্রত্যেকটা কলামের সাথে আমরা এখন গুণ করব। তো গুণফলটা দেখো 3 এর সাথে 3 গুণ করলে এখানে পাচ্ছি 3 3 কে 9, দেখো মাইনাস
2 মাইনাস 2 7 7 দুগুণে 14 মাইনাসের 14 এখানে -5 মাইনাসের 1 গুণ করলে প্লাসের কত 5। এরপরে দেখো 3 দিয়ে 4 এর গুণ করো 3 4 12 মাইনাসের 12 এখানে পাচ্ছি 7 অক্ষে 7 তাই না। এরপরে পাচ্ছি হচ্ছে -1 আর 1 -1 -5 গুণ করলে প্লাসের কত 5 তাই না এমনটা। এরপরে দেখো আমাদের 3 আর 2 আর 3 গুণ করলে 3 দুগুণে দেখো 6 প্লাস দেখো 7 0 0 আর এখানে পাচ্ছি মাইনাসের কত 5। তো আমরা গুণফলটাও নির্ণয় করে ফেলেছি। এখন এগুলো একটু যোগ করে দেখে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসে কিনা। দেখো এখানে পেয়েছি কত, এখানে পেয়েছি হচ্ছে 3 আর 2 5 মাইনাসের 4 তার মানে এখানে পাচ্ছি 1, এখানে দেখো প্লাসের 4 মাইনাসের 4 এখানে পাচ্ছি 0, এখানেও দেখো প্লাস মাইনাস কাটলে 0, এখানে পাচ্ছি দেখো 10 মাইনাসের 10 তাহলে এখানে 0, এখানেও দেখো পাচ্ছি 9 আর মাইনাসের 8 তার মানে 1 পাচ্ছি, প্লাস 4 মাইনাস 4 কাটলে 0 পাচ্ছি, এখানে দেখো 9 আর 5 14 প্লাস মাইনাসের 14 তার মানে 0 থাকে, এখানে দেখো 7 5 12 মাইনাসের 12 এখানেও 0 থাকছে, এখানে দেখো 6 মাইনাসের 5 তার মানে 1 থাকে তাই না। তার মানে আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়েছি i3। তো তার মানে দেখো আমাদের বি এ যেটা নির্ণয় করেছে সেটাও দেখো i3 হয়েছে। আমরা যেটা নির্ণয় করেছিলাম হচ্ছে এখান থেকে যেটা নির্ণয় করেছিলাম সেটা হচ্ছে কত ছিল আমরা দেখেছি, সেটা হচ্ছে এ বি নির্ণয় করেছিলাম, এখানেও দেখো আমরা i3 ম্যাট্রিক্স অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়েছি। তার মানে আমাদের প্রমাণের যে বিষয়টা ছিল সেটা দেখো আমরা এখান থেকে করতে সক্ষম হয়েছি এবং এখানে বলা হচ্ছে যে আমরা বলতে পারি, আমাদের বলা ছিল কি যে এ বি, আমরা বলতে পারি যে এ বি ইকুয়াল দেখো আমরা বলতে পারি i3। তো i3 সম্পর্কে আমরা জানা আছে, আমি এর আগেও বলেছি আরেকটু বলি, i3 হচ্ছে এমনটা 1 0 0 0 1 0 0 0 1 তাই না, এটাই হচ্ছে i3 ম্যাট্রিক্স। তার মানে আমরা এখান থেকে বলতে পারি এ বি ইকুয়াল হচ্ছে i3 ইকুয়াল হচ্ছে কি বি এ তাই না। এটা দেখাতে বলেছিল আমাদের প্রশ্নে, এজন্য আমরা লিখবো এখানে শোড বা শোড, যে যাই বলি আমরা এটা দেখাতে পেরেছি। তো যদি i2 বলতো তাহলে কিন্তু আমরা 2/2 ক্রমের ম্যাট্রিক্স পেতাম তাই না। তো সেটা ভিন্ন বিষয়, যেহেতু i3 বলেছে তাই আমরা এমনটা পাচ্ছি। আর শিখে রাখো যে যদি i2 বলতো তাহলে লিখতাম হচ্ছে কি 1 0 0 1, এটা হচ্ছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স, এই 2 দ্বারা বোঝাচ্ছে, আর এই 3 দ্বারা বোঝাচ্ছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স। তো আশা করি আমরা 2 নম্বরের যে ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করেছি, এই ম্যাথটা ছিল আমাদের হচ্ছে এই ভিডিওর শেষ ম্যাথ। ঠিক আছে, আমি 2 এর সবগুলো ম্যাথ দেখানোর চেষ্টা করেছি। এখানে বেসিক্যালি আমাদেরকে এ বি বা বি এ নির্ণয় করতে বলেছে। মোট কথা আমরা গুণের যে কন্ডিশন সেটা বুঝতে পেরেছি কিনা তাই না। যদি গুণের কন্ডিশনগুলো বুঝতে পারি তাহলে আমরা পরবর্তীতে যে ম্যাথগুলো সমাধান করব সেটা তোমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা পরবর্তীতে 3 নম্বর এবং 4 নম্বর ম্যাথটা সমাধান করব। যেহেতু 3 এবং 4 খুব অল্প ম্যাথ আছে, আমি সবগুলো ম্যাথ একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।